আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আরিফ বলছি আমার ইউটিউব চ্যানেল থেকে। আরিফ টিউব বিডি 24। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, নির্বাচন নিয়ে কিছু কথা বলতে চাই। সেটি হচ্ছে, বিগত 55 বছরে বাংলাদেশে তিনটি দল দেশ পরিচালনা করেছেন: বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি। এবার সারা বাংলাদেশে একটা রব উঠেছে, যেহেতু আওয়ামী লীগ তো মাঠে নাই। এখন মাঠে আছে বিএনপি এবং জামাত, তাদের সাথে অন্যান্য যে শরিকগুলো আছে, আবার এই চরমনায় আছে। যাই হোক, মেন প্রতিদ্বন্দ্বী জামাত এবং বিএনপি। বিএনপি মরিয়া ক্ষমতায় যেতে, জামাত তার থেকেও মরিয়া ক্ষমতায় যেতে। কারণ বিএনপি 17টি বছর অপেক্ষা করেছে, তাদের ক্ষমতায় যেতেই হবে এমন একটি আশা বা ভাব। আর জামাতের কথা কি আর বলবো, তারা তো সেই 71-এর পরে তাদের যে দল, সেই দলটি আসলে বাংলাদেশের সবথেকে পুরনো দল। তারপরেও কিন্তু তারা বাংলাদেশের কোনোদিন ক্ষমতায় তো দূরের কথা, বিরোধী দলেও থাকতে পারে নাই। তো বিএনপির সময় মনে হয় একবার বিরোধী দলে ছিলেন কয়েকজন সদস্য মিলে, যখন আওয়ামী লীগ ছিল না তখনও। এখন সারা দেশে যে অরাজকতা শুরু হয়েছে, যেসব কথাবার্তা বিশেষ করে জামাতের নেতা শফিকুর রহমান সাহেব বলেছেন, যেভাবে হোক আমাদের ক্ষমতায় যেতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই, এবার মিস করা যাবে না। বিএনপি বলছে যেভাবে হোক আমাদের ক্ষমতায় যাওয়া লাগবে, এর কোনো ভুল নাই, এবং তারা ক্ষমতায় চলে গিয়েছেন। এবং জামাত বলছেন, আমরা ক্ষমতায় চলে গিয়েছি, ইনশাআল্লাহ আমরা 12 তারিখে মিষ্টি খাবো। বিএনপিও 12 তারিখে মিষ্টি খাবে, জামাতও 12 তারিখে মিষ্টি খাবে। এদিকে জামাতের সাথে যোগ দিয়েছেন এই যে এনসিপির যে পোলাপান, অসভ্য বিয়াদব ইতরগুলো। এরা যদি সংসদে যায়, তাহলে আপনারা কি মনে করেন এরা কি করবে সংসদে? এরা ছাত্র হয়ে এসেছিল আন্দোলন করতে, তারা সরকার হয়ে যাচ্ছে। সরকার তো অলরেডি সরকারে আছেই তারা এই 1.5 বছর আনঅফিসিয়ালি। কিন্তু এবার পুরো জামাত যদি জিতে যায়, তারা তো সরকারের এমপি হয়ে যাবে। এই যে পাটোয়ারির মতো একটা বিয়াদব, এই হাসনাত আবদুল্লাহ, সার্জিস, নাহিদ, আসিফ, ইতিমধ্যে এদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার যে অকারেন্স লুটপাট শুরু হয়েছে, শোনা যাচ্ছে, এগুলো তো সবাই জানেন। এখন জামাত যে ইশতেহার দিয়েছে সেটা খারাপ না, বিএনপি যে ইশতেহার দিয়েছেন সেগুলো তো অবশ্যই খারাপ না। কিন্তু এখন দেশের মানুষ একটি দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। বিএনপি এমনভাবে ভোট চাচ্ছে যে তাকে না দিয়ে পারা যাবে না, জামাত এমনভাবে ভোট চাচ্ছে তাকেও ভোট না দিয়ে পারা যাবে না। এখন এমন একটি মুহূর্তে দেশবাসী কাকে নির্বাচিত করবে, আপনাদের মতামত জানতে চাই। আমি নিরপেক্ষ দৃষ্টিতে বলছি, যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, বিএনপি এবং জামাতের মধ্যেই খেলা হবে। আর যে কটি দল আছে তারা তো আপনারা তো জানেনই, এই যে চরমোনাই এবং অন্যান্য ইসলামী যে দলগুলো আছে। আর জামাতের সাথে মোট 10টি না 11টি দল আছে। বিএনপির সাথে আছে 2টা থেকে আনন্দুল রহমান পার্থ, আর তারপরে নুরুল ইসলাম নূর, আরও কয়েকজন আছে বোধহয়। এখন বাংলাদেশের নির্বাচন আর কয়েক ঘন্টা বাকি। আজকের দিন এখন বাজে হলো মনে করেন 4টে বাজে, আর হয়তো বা আগামী 24 ঘন্টাও নাই, 24 ঘন্টা নয়, 12, 13, 14 ঘন্টা পরে ভোট শুরু হবে। তবে এবার ভোটের নির্বাচনের যে রেজাল্ট, এটি বের হতে অনেকটা দেরি হতে পারে, আমি যা শুনেছি। তো আপনাদের মতামতটা কি যদি জানান, তাহলে আমি কৃতজ্ঞ থাকব।
আপনারা যারা ভোট দিয়েছেন অতীতে তারা তো ভেবেচিন্তেই দেবেন, আর যারা জেনজি অর্থাৎ নতুন যারা ভোটার তাদের কাছে আমাদের দেশ অনেক প্রত্যাশী। তারা কোন দিকে যায়, এই জেনজি ভোট কিন্তু অনেক, এদের ভোট যেদিকে বেশি যাবে আর প্রবাসীদের ভোট যেদিকে বেশি যাবে তারাই সরকার গঠন করবে, এটা আমার ধারণা। তো তাই আমি বলছি যে অনেক হিসাব নিকাশ করা লাগবে এবার নির্বাচনের হাওয়া সারা বাংলাদেশে বইছে। আপনারা দেখছেন এর ভিতরে একটু ম্যাজিকও হচ্ছে, মজা হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে, এই মির্জা আব্বাস সাহেবকে নিয়ে। কিন্তু কালকে ভোট হয়ে গেলে তো আমরা এই মজা আর দেখতে পাবো না। ভোট 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 ভোট। কিন্তু আরেকটি মারাত্মক কথা, সেটা হচ্ছে কি, কিছু লোক এখনও বলছে আগামীকালকে নাকি নির্বাচন হবে না। এমন হতে পারে তুমুল মারামারি, মানে হতাহত, খুন খারাপির মতো একটি ঘটনা, বিশাল বড় একটা ঘটনা ঘটে, অপ্রত্যাশিত ঘটনা ঘটে যাওয়ার মধ্য দিয়ে ভোট মানে ভোটের উপরে নিষেধাজ্ঞা জারি হয়ে যেতে পারে বা ভোট থমকে যেতে পারে, আবার নতুন করে সময় নিতে পারে। কেউ বলছেন ডক্টর ইউনূস সাহেব এই ভোটের দিনই এমন খেলা খেলবেন, তারই সাজানো নাটক, যে তিনি 5 বছরের আগে সরকার থেকে নামবেন না, ভোটের তারিখ যেদিন দিয়েছেন ওই তারিখেই ভোট করছেন। কিন্তু এমন একটি ঘটনা ঘটিয়ে দেবেন উনি, ওনার যে ইঞ্জিনিয়ারিং দিয়ে, যাতে করে ভোট মানে হবে না, ভোটের দিন ভোটটা নষ্ট হয়ে যাবে। নামে মাত্র ভোট হয়েছিল, কিন্তু ঘোষণা আসবে যে বিভিন্ন সহিংসতামূলক কর্মকাণ্ডের জন্য ভোট স্থগিত করা হলো, আবার নতুন করে সময় দেওয়া হবে। এরকম একটা কিছু হতে পারে। বিভিন্ন লোকে বিভিন্ন রকমের কথা বলছেন। এদিকে রুমিন ফারহানাকে বিএনপির থেকে বাদ দিয়ে দিয়েছেন, তিনি স্বতন্ত্র নির্বাচন করছেন, তারও ফিল্ড অনেক ভালো। তিনি জিতে গেলে কোন দলে থাকবেন সেটাও প্রশ্ন। এদিকে আবার নির্বাচন করছেন আমাদের যে অ্যাডভোকেট ফজলুর রহমান, যে মুক্তিযোদ্ধা, উনিও নির্বাচন করছেন। ওনার জন্য নাটক ব্যক্তিত্ব শাহেদ ভোট চাচ্ছেন। এদিকে রবি চৌধুরী ভোট চাইতে গিয়ে সেও বিতর্কিত হয়ে পড়েছেন, উনি নাকি আওয়ামী লীগের দোসর ইত্যাদি কথা তাকে শুনতে হচ্ছে। তো যাই হোক, আপনারা সবাই সচেতন নাগরিক, সচেতন মানুষ। আমি ক্ষুদ্র জ্ঞানে বলতে চাই, আপনারা সবাই মতামত রেখে যাবেন, তাহলে কৃতজ্ঞ থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আবারও দেখা হবে কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।